নমস্কার বন্ধুরা, রাই কিচেন রুমে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি, এক অভিনব মাছের রেসিপি। এই মাছের একদম মাখো মাখো রেসিপিটা করছি আমি, আর খেতে দুর্দান্ত স্বাদের হয়। নদীর মাছ যেহেতু খুবই স্বাদের। মাছটাকে আমি প্রথমে কেটে নেব, মাছের মুড়োগুলোকে আমি ফেলে দেব। ফেলে মাছগুলোকে আঁশটে ছাড়িয়ে ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়ে এসেছি। এবার নুন হলুদ মেখে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছগুলোকে আমি নুন হলুদ ভালো করে মেখে নিয়েছি। এদিকে মেখে নেওয়ার পর একটা কড়াতে তেল গরম করে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি একে একে। মাছগুলোকে একে একে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলো আমি এদিকে নামিয়ে নেব। সবকটা মাছই ভাজা হয়ে গেছে। ভাজি করে নেওয়ার পর যে তেলটা রয়ে গেছে সেই তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলি। আবার যখন ভাজি হয়ে যাবে তখনই আমি দিয়ে দেব কিছু বেটে রাখা মশলা। বেটে রাখা মশলাটা আমি অফ ক্যামেরাতেই বেটে ফেলেছিলাম, তাই দেখাতে পারিনি। এখানে নিয়েছি জিরে, ধনে, আদা আর পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। পুরো রেসিপিটা কাঁচা লঙ্কায় করছি। এখানে ভালো করে মশলাগুলো মিহি করে বেটে তারপর এবার কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেলে, মোটামুটি কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেব আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা। এবার অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে আমি দিয়ে দেব অল্প ঝোল। এই যে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। ঝোলটা মাখো মাখো থাকবে, মাখো মাখোই ভালো লাগে এই মাছটা। আপনারা চাইলে এটাতে বেগুন কুচি করে দিয়েও করতে পারেন। আমি একদম শুধু শুধু করলাম, কোনো রকম সবজি দিইনি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর ভেজে রাখা মাছগুলো। এবার 2-3 মিনিট মাছ দিয়ে ভালো করে ফুটিয়ে তারপর মাছগুলোকে আমি ফুটিয়ে রেসিপিটা রেডি করে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে মাছের রেসিপিটা রেডি করে নিলাম। তো ধনেপাতা ছড়িয়ে মাছগুলো রান্নাটা করে নিলাম। আজকের রান্নাটা আমার এই পর্যন্তই। যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর অবশ্যই একদিন ঘরে এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন, দারুণ হয়, দারুণ স্বাদের রেসিপি এটা। তো আজ এইটুকুই, দেখা হচ্ছে কাল অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার।